এই কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার একজন গায়ক এবং খুব প্রসিদ্ধ এবং একজন ইউটিউবার কিম জান হাই, সব যুবকেরা চিনে, এই কিছুদিন আগে সে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এত বড় একজন ইউটিউবার, এত বড় একজন গায়ক, দক্ষিণ কোরিয়ার এই গায়ক মুসলমান হলো। মুসলমান হওয়ার পর উনি বললেন, আমার নাম আর কিম জান রাখতে চায় না, আমার নামটা পরিবর্তন করতে চায়। ও নিজের নাম রেখেছে দাউদ কিম। এই দাউদ কিম, যিনি কিম জান হাই ছিলেন, একজন সিঙ্গার এবং ইউটিউবার হওয়ার পর উনি কেন ইসলাম কবুল করেছেন, এইটা নিজে থেকে উনি বক্তব্য দিয়েছিলেন 14 জানুয়ারি। ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এসে উনি চমৎকার করে লিখে দিয়েছেন, আমি কেন ইসলামটা কবুল করলাম। আমি তো এতদিন গান গেয়েছি, আমি এতদিন ইউটিউবিং করেছি, আমি একজন অমুসলিম ছিলাম, কিন্তু আমি কেন ইসলাম কবুল করলাম জানো? যুবক ভাইরা, ওর থেকে কথাগুলো শোনো। এই মাত্র দুদিন আগে ইনকেলাব পত্রিকায় আমি হেডলাইনটা পড়েছি। ওখানে লিখেছেন, এই একজন বড় ফেমাস একজন ইউটিউবার, উনি ইসলামের পথে এসেছেন মাত্র 2টি কারণে। এর 1 নাম্বার কারণ হচ্ছে, উনি বলেছেন, আমার জীবনে কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরগুলো আমি কারো কাছ থেকে পাই নাই। যেদিন আমি আমার একজন বন্ধু, একজন ইসলামের স্কলারের কাছে গিয়েছিলাম, উনি যখন কোরআন থেকে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, আমার মনের সাথে মিলে গিয়েছে। আমি সেদিন থেকে কোরআনের প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার পড়ে। এই কিছুদিন আগে উনি ইন্দোনেশিয়া, বৃহত্তর একটি মুসলিম কান্ট্রি, ওখানে উনি দাওয়াত পেয়েছিলেন। ওনাকে ইনভাইট করা হয়েছিল গানের জন্য। ইন্দোনেশিয়া গিয়েছেন সফরে, তিউনিসিয়ায় গিয়েছিল, মালয়েশিয়াতে গিয়েছিল, মুসলিম কান্ট্রিগুলোতে। উনি বললেন, আমার কোরআনের প্রেম তো আগে থেকে একটু অন্তরে আছে। যেদিন আমি মুসলমানদের দেশগুলোতে গেলাম, গিয়ে দেখলাম কি চমৎকার তাদের বিহেভ, কি চমৎকার তাদের আচরণ, কি সুন্দর তাদের পরিবেশ। আমাদের সমাজে নারীগুলো নগ্নভাবে চলে, বেপরদায় চলে, যে কারণে সমাজগুলোতে বিশৃঙ্খলা হয়। আর আমি মুসলিম কান্ট্রিগুলোতে দেখেছি, একজন মা, একজন বোন হিজাব পরে যখন রাস্তায় বের হয়, কেউ তাদের সাথে হটকারি করে না, কেউ তাদেরকে টিটকারি দেয় না, কেউ তাদের সাথে ইফটিজিং করে না। আমি একজন মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, বোন, তুমি যে তোমার শরীরটাকে এভাবে ঢেকে ঢুকে চলছো, তোমার কি কষ্ট হয় না? তোমাকে কি এটা কেউ চাপিয়ে দিয়েছে? তখন এই মেয়ে আমাকে বলেছিল, নো নেভার, কেউ আমাকে এটা চাপিয়ে দেয়নি, আমি নিজে এটা গ্রহণ করেছি। কারণ এই হিজাব, এই পর্দা, এই সম্মান আমাকে গোল্ড বানিয়ে দিয়েছে, আমাকে ডায়মন্ড বানিয়ে দিয়েছে। আর এই ডায়মন্ডের মর্যাদা হওয়ার মর্যাদাটা আল্লাহর কোরআন আমাদের দিয়েছে। দাউদ কিম বলল, আবার আমি কোরআনের প্রেমে পড়লাম। উনি নিজে বলেছেন, আমার কয়েকটা প্রশ্ন ছিল। এত বড় একজন ইউটিউবার হওয়ার পর, ফেমাস একজন সিঙ্গার হওয়ার পরেও আমার মধ্যে হতাশা ছিল। আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম, আমি অত্যন্ত হতাশায় ছিলাম। আল্লাহ পাক কেন আমাকে এই পৃথিবীতে পাঠালেন? আমার জন্ম কেন হলো? আমার কি করে আমি আমার বিপদ থেকে উদ্ধার হতে পারি? এমন বহু প্রশ্ন আমার অন্তরের ভিতরে ছিল। কিন্তু আমি যখন কোরআন পড়তে থাকলাম, কোরআন বুঝতে থাকলাম, সেদিন থেকে আমার অন্তরের সব হতাশা দূর হয়ে গেছে। আমি 2বার মক্কায় গিয়েছি। মক্কাকে আমার মনে হয় আমার ভিলেজ মনে হয়। উনি নিজে বলেছেন যে মক্কাটা এটা আমার নগরী মনে হয় যেন আমি যে ইসলামের পথে এসেছি, আমার ওই ইসলামের বাড়িটাই আমার মক্কাকে মনে হয়। আল্লাহু আকবার পড়ে। উনি কয়েকবার মক্কায় গিয়েছেন, উমরা করেছেন। এমন একজন ব্যক্তি যে ইউটিউবিং করতো, ফেমাস একজন সিঙ্গার, ও মাত্র কোরআনের প্রশ্নের উত্তর, কোরআন থেকে উত্তর পেয়েছে, এজন্য ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়ে।